আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা যারা এখানে আছেন আর যারা দূর থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনারা দেখছেন আমরা বিশিষ্ট একজন বিজ্ঞজন, শিক্ষাবিদ এবং সমাজ কল্যাণের জন্য তিনি অনেক সুন্দর কথা আমাদেরকে বলেছেন। আমরা তার বক্তব্যে, আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তাকে আজকে আমরা আবার পেয়েছি। আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব হযরত মাওলানা শাহীমউদ্দিন সিদ্দিকী সাহেব, আলহামদুলিল্লাহ। তিনি মরহুম মুফর পীরে কামেল শাহ সুফি আবুল ফারাহ রাহমাহুল্লাহ, তাঁরই সুযোগ্য সাহেবজাদা। তো তাকে আমরা পেয়েছি। আমরা হুজুরকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বঙ্গনুর অফিসের অডিটোরিয়াম হলে আজকে আমরা বসেছি, যে এখান থেকে হুজুর আমাদের কাছে কি কি জানতে চান বা আমরা কি কি হুজুরকে জানাতে চাই সে ব্যাপারে সুন্দর একটা 1 ঘন্টা বা তার কিছু কম বেশি আলোচনা হবে। তো সবকিছুর আগে আমরা কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়েই আমরা আমাদের আলোচনা শুরু করব। তো আমি চাইব আমাদের জনাব হযরত মাওলানা রজব আলী সাহেব আছেন, তিনি তো বক্তা হিসেবে সমাজে খুব প্রতিষ্ঠিত। আমরা একটু দেখিনি তার পরামর্শ পড়ায় আবার কোনো কুলুটুলু আছে কিনা। তো আজকে কেরাত পড়বেন রজব আলী সাহেব। কেরাত পড়তে সময় লাগবে, উনি হদর তেলাওয়াত করে একটু আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা মুফতি মাওলানা রজব আলী সাহেবের কোরআন কারীম তেলাওয়াত আমরা শুনলাম। আর আজকে আপনারা যারা এসেছেন, হুজুর এখানে আছেন, তো সবাইকে একটু ধন্যবাদ জানাবার জন্য, আসার জন্য একটু ধন্যবাদ জানাবার জন্য আমি আব্দুর রাকিব সাহেবকে অনুরোধ করব, তিনি একটু ধন্যবাদ জানাবেন। আমরা ইনশাআল্লাহ শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা এই সুন্দর ঐক্যবদ্ধের মজলিসে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবারের পক্ষ থেকে এবং আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটা প্রাণকেন্দ্র বঙ্গনুর অফিস, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান পিরজাদা আলহাজ মাওলানা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহু হুজুরকে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। তৎসহ আমাদের মাঝে উপস্থিত আছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক, বঙ্গনুর পত্রিকার এডিটর জনাব মুহতারাম আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। উপস্থিত আছেন আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত বোর্ড অব ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত নারী শিক্ষার সবথেকে বৃহৎ প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার ডিরেক্টর জনাব মুহতারাম আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিদের অন্যতম সদস্য বন্ধুবর আমাদের বড় বাঁকড়া সিনিয়র মাদ্রাসার টিচার জনাব মুহতারাম মাওলানা মুফতি মুসা সরদার সাহেব, তৎসহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবারের সুখ-দুঃখের ভাগিদার, সহযোগী, যোদ্ধা সকলকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে আমি আব্দুর রাকিব আন্তরিক মোবারকবাদ, প্রীতি সালাম, শুভেচ্ছা সকলকে জ্ঞাপন করছি। মাশাআল্লাহ, তো এবারে আমরা মূল আলোচনায় আমরা শুরু করব। তো প্রথমেই আমি বলে রাখি যে 2006-07 সাল নাগাদ যখন সাচার কমিশনের রিপোর্ট প্রকাশিত হলো, সেই রিপোর্টে আমরা দেখলাম যে ভারতবর্ষের, আর সাচার কমিশনের রিপোর্টটাই হয়েছিল ভারতবর্ষের মুসলিমদের আর্থ, সামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো কেমন আছে সেইটা বুঝবার জন্য। তৎকালীন ডক্টর মনমোহন সিং তারই সরকার পরিচালিত, কংগ্রেস সরকার পরিচালিত তখন আমাদের দেশ, তিনি চেয়েছিলেন যেহেতু এদেশের মুসলিমরা 14% আছে, তাহলে এই বিরাট একটা অংশের যদি উন্নতি না ঘটে তাহলে গোটা দেশের উন্নতি ঘটানো সম্ভবপর হবে না। তাই তারা মুসলমানদের আর্থসামাজিক এবং ধর্মীয় পরিকাঠামোটা একবার পর্যালোচনা করার জন্য ডক্টর রাজেন্দ্র সাচারকে প্রেসিডেন্টের পদ দিয়ে একটা 5জন ব্যক্তির একটা কমিটি গঠন করে গোটা দেশব্যাপী মুসলমানদের অবস্থা জানাবার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। প্রায় 1 বছরের কিছু কম বেশি সময় ধরে তারা ভারতবর্ষের প্রত্যেক স্টেট, এমনকি প্রত্যেকটা ব্লকেও তারা তাদের লোক নিয়োগ করে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছে। সেখানে সেই তথ্যগুলো লিখিতভাবে তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের কাছে তারা পেশ করেছেন। রাজ্যসভা এবং লোকসভা উভয় আপনার এমপিদের কাছে সেটা বই আকারে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই বইটা পরবর্তীকালে সরকারি তত্ত্বাবধানে প্রিন্ট করে দেশময় প্রচার করা হয়েছে। তো সেখানে তুলে ধরা হয়েছিল যে মুসলিমদের অবস্থা কেমন আছে, তাদের আর্থিকভাবে তারা সচ্ছল না অসচ্ছল, এবং সামাজিকভাবে তারা কতটা শান্তিতে আছে, সম্মানের জায়গায় তারা কতটা বাঁচতে পারছে, এবং ধর্মীয় স্বাধীনতা কতটা তারা করতে পারছে। এই বিষয়গুলো যা ফুটে উঠেছে সেটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত দুঃখজনক, এবং আমরা সাংঘাতিকভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছি, সেটা সেখানে প্রমাণিত হয়েছে। এবং ডক্টর রাজেন্দ্র সাচার কিন্তু পরামর্শ দিয়েছেন যে মুসলমানদের এই দুঃখ দুর্দশা থেকে টেনে আনতে গেলে, মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে কি কি করণীয়, তার একটা সাজেশনও তারা দিয়েছিলেন যে এই পথ ধরে ডেভেলপমেন্টের কাজ করতে পারলে এদেশের মুসলিমরা মূল স্রোতে ফিরতে পারবে এবং তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে। তো সেই সাজেশনটা তারা যে সুপারিশ করেছিলেন, সেই সুপারিশটাও ভারতবর্ষের উল্লেখযোগ্য, বিশেষ করে আমার এই রাজ্যেও উল্লেখযোগ্যভাবে সেইগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, তেমনটা আমাদের চোখে পড়েনি। তো আমরা তখন করলাম কি, যে আমরা কেরালাটাকে বুঝবার জন্য, তারা এত উন্নত, আমরা এত অনুন্নত, ভারতবর্ষের ভিতরে সবচেয়ে উন্নততম ধর্মে, স্বাস্থ্যে এবং অর্থে, সামাজিকতায় কেরালার মুসলিমরা এত উন্নত, আমরা ভারতবর্ষের মুসলিমরা সেখানে 26 নম্বর আমাদের গ্রেড, আমরা অনেক পিছিয়ে 26। তো সেই জায়গায় আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পক্ষ থেকে আমরা কেরালা সফর করতে যাই। আলহামদুলিল্লাহ ভাই সেখানে 2-4 বার যাওয়ার পরে আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি হলো, পরিচয় হলো। কেরালা সংস্থা, কেরালা জমিয়াতুল উলামা একটা সর্বোচ্চ সংগঠন,
এবং তার নিচে একটা প্রতিষ্ঠান চলে, অনেক বড় প্রতিষ্ঠান, দারুল ইসলামিক ইউনিভার্সিটি মালাপ্পুরম। ওখানকার যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বাহাউদ্দিন মোহাম্মদ নবী সাহেব। তো আল্লাহ তার হায়াতকে দারাজ করুন। তিনি বছরের ভিতরে প্রায় 6 মাস 8 মাস বহির্বিশ্বের এমনকি সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতেও বিদেশে তিনি এইভাবে শিক্ষা ডেভেলপমেন্টের জন্য কাজ করে চলেছেন। তো তিনি আমাদেরকে আমন্ত্রণ জানালেন দারুল ইসলামিক ইউনিভার্সিটি। আমরা সেখানে গেলাম। তারা তাদের দায়িত্বে আমাদেরকে কেরালার আর্থসামাজিক ধর্মীয় পরিকাঠামো বুঝবার জন্য আমাদেরকে সফর করান। কেরালার গাঁ গ্রাম, মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, হসপিটাল, সমস্ত প্রতিষ্ঠান আমাদেরকে দেখালেন। এমনকি গ্রামের ভিতরে সাধারণ মানুষের জীবন ধারণ কিরকম সেগুলোও দেখালেন। তো দেখে আমরা খুব আপ্লুত হলাম। একটা ছোট্ট কথা বলা যেতে পারে, বিকেলবেলা বাচ্চারা মাঠে সব খেলাধুলা করছে। হঠাৎ করে আসরের আজান হলো, দেখলাম যে বাচ্চাগুলো খেলাধুলো করছিল ওদের গায়ে ধুলোবালি, সঙ্গে সঙ্গে ধুলোবালি ঝেড়ে ফেলে ওরা অজু করে সবাই মসজিদে নামাজ পড়তে গেল। আসরের নামাজ হয়ে গেল, বাচ্চারা আবার যে যার মতো খেলাধুলো করছে। কতটুকু বাচ্চা, তাদের বয়স 10 বছর, 12 বছর, 13 বছর, তারাও বাকায়দা সবাই নামাজ। এবং আমি দেখলাম কেরালার কোন মসজিদের ইমাম যদি রাস্তা দিয়ে হেঁটে যান তো দুই ধারের দোকানদাররা কেউ বসে থাকতেন না, ইমামের সম্মান করার জন্য তারা সবাই দাঁড়িয়ে পড়তেন। আবার এটাও আমি দেখেছি, কোন একজন ইমাম মৌলানার সঙ্গে কোন একজন ডাক্তার, মাস্টার বা ইঞ্জিনিয়ার দেখা করতে এসেছেন, আমি দেখেছি যে আলেম, মৌলানা, পীর সাহেব তিনি যাই হন না কেন ওই শিক্ষিত মানুষের সম্মান দেওয়ার জন্য এনারাও দাঁড়িয়ে পড়তেন, দাঁড়িয়ে ওনাকে সালাম কালাম করে বসাতেন, পরিচয় হতো ইনিও হাই স্কুলের মাস্টার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এইভাবেই তাদের জেনারেল শিক্ষিত এবং ধর্ম শিক্ষিত এই দুটো সমাজের ভিতরে তারা কোনো বিরোধ করে, বরং একেবারে তারা মিলে মিশে একাকার হয়ে গেছে। দিনী শিক্ষা এবং আসরি তালিম বা কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটি এডুকেশন যেটা আমরা বলি, এই দুটো শিক্ষাকে তারা একেবারে মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে। ও তাদের বক্তব্য কোরআন শিক্ষাটা যতটা জরুরি, ইংরেজি, বাংলা, অঙ্গ, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস শিক্ষা করাটা এটা হারগিজ ইসলাম শিক্ষা বহির্ভূত নয়, এটা অবশ্যই ইসলামী শিক্ষারই অন্তর্ভুক্ত। ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান এগুলো আমাদের খুব ভালো লাগলো। আমরা তখন তাদেরকে বললাম যে বাংলার অবস্থা তো এত খারাপ জায়গায় রয়েছে, তো আপনাদের কাছ থেকে আমরা কি বাংলা উন্নয়নের কোনো সাহায্য পেতে পারি না? ওনারা খুব ওয়েলকাম করলেন, বলে ঠিক আছে আপনারা এসছেন, এবারে দেখাশুনো করে যান, আমরা খুব শিগগিরই আপনাদের ওখানে আমরা ভিজিট করতে আমাদের প্রতিনিধি পাঠাবো। তো মনসুর হুদাবি সাহেবকে এখানে পোস্টিং করে দিলেন এবং 2 মাস 6 মাস অন্তর কখনো 10 জন, কখনো 20 জন, কখনো 60-70 জন যারা পিএইচডি করছে তাদেরকে পশ্চিমবাংলাতেই পাঠানো হতো আমাদের এই এলাকাতে, যে তোমরা তোমাদের থিসিস সংগ্রহ করার জন্য অনুন্নত মুসলিমদের ওখানে চলে যাও। তারা এসে কোথায় সুন্দরবন, আতাপুর, মণিপুর, সাতজেলিয়া, মোল্লাখালী এসব জায়গাতেও তারা গিয়েছে, ফুলবাড়া শরীফেও তারা গিয়েছে, আলী ইউনিভার্সিটি তারা দেখেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মুসলমানদের সমাজ জমাতের ব্যবস্থা তারা দেখে লিখিতভাবে তাদের প্রতিদিন রিপোর্ট করতে হবে। ওরা এইভাবে রিপোর্ট করেছে আর আমরাও, ওনারা ডেকেছেন, আমরা গেছি। এইভাবে যাওয়া আসা হয়েছে ধারাবাহিকভাবে একটানা প্রায় 10 বছর, 2018 সাল থেকে 2016-17 সাল পর্যন্ত, 2008 থেকে 2016-17 সাল পর্যন্ত শুধু যাওয়া আসাই হয়েছে, একে অপরকে বুঝপার চেনা জানা হয়েছে। 2018 সালের শুরুতে ওনারা আমাদের একটা কাজের প্রজেক্ট দিয়েছিলেন, সেই কাজের প্রজেক্ট অনুযায়ী আমাদেরকে এখানে কাজ করবার নির্দেশ দিলেন। এবং আমি এতটা মানুষকে সামনে রেখে আমি খুব গর্ব করে বলতে পারি, তারা আমাকে বলেছিলেন যে বাংলার এই এডুকেশন উন্নয়নের জন্য কাজ করতে কি ধরনের পয়সা করি আপনাদের লাগবে, কি ধরনের কত টাকা পয়সা দিলে আপনারা কাজ করতে পারবেন। আমি খুব স্পষ্ট সেদিন বলেছিলাম বাউদ্দিন ওস্তাদকে যে পশ্চিমবাংলায় কাজ করতে গেলে, এডুকেশন ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গেলে যে টাকা লাগে, আমি ও টাকা আমি পশ্চিমবঙ্গ থেকে আদায় করে দেব। আমি কেরালাতে এসেছি শুধুমাত্র আপনাদের সিস্টেম নেওয়ার জন্য, কোন সিস্টেম, টাকা নেওয়ার জন্য, কোন সিস্টেমে আপনারা কেরালাকে ডেভেলপ করেছেন সেই সিস্টেমটা নেওয়ার জন্য আমি এসেছি। তোর আমার কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং উত্তর 24 পরগনা এই রিজিয়নের দিকে তারা আলাদা করে চোখ রাখলেন যে ওদের যখন সিস্টেমটাই ওরা চায়, টাকা চায় না, তাহলে সেখানে আমরা বাড়তি অনেক কিছু পরিষেবা তাদেরকে দিতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা 2016 সাল থেকে এই কাজে নেমে এখনো অবধি 256টা গ্রামে আমরা কাজ করতে পারছি। এর একটা ফুল ফর্ম MIVP, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় আমরা 256টা গ্রাম এখন পরিচালনা করতে পারছি এবং আমি বিশ্বাস করি এটা
জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় বলি, দারুল উলুম বলি, নাদওয়াতুল উলামা বলি, আমাদের জামিয়া রহমানিয়া বলি, পৃথিবীতে যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থাক না কেন, আমার মনে হচ্ছে গ্রামের একটা মক্তবের চাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান আর হতে পারে না। কারণ একেবারেই স্টার্টিং পয়েন্টে এই বাচ্চাটার ভিতরে যদি আমরা দিন ঢোকাতে পারি, স্টার্টিং পয়েন্টে এই বাচ্চাটার ভিতরে যদি আমরা বাংলা ইংরেজি পড়তেই হবে এই চিন্তা ঢোকাতে পারি, তাহলে সেই বাচ্চা পড়াশোনার দিকে তার জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই হিসাবে আমরা অত্যন্ত যত্ন সহকারে আমাদের এই ভিলেজ প্রজেক্টের কাজগুলো, যেটাকে আমরা কেরালা মডেল বলছি, এই কাজটা আমরা খুব যত্ন সহকারে পরিচালনা করতে থাকি। আলহামদুলিল্লাহ 2-4 মাস যেতে না যেতে দারুণ সুন্দর একটা ফিডব্যাক আমরা পাই। যত আমরা সমাজের কাছ থেকে ভালো ফিডব্যাক পেয়েছি, যত সমর্থন পেয়েছি, তত ধীরে ধীরে বাড়তে বাড়তে 2018, 19, 20, 21, 22, 23, 24 এর মাঝখানে 2 বছর 19 এবং 20 লকডাউন এবং কোভিড-19 করোনার কারণে আমরা সাংঘাতিকভাবে হোঁচট খেয়েছি। গাড়ি একটা পাহাড়ের উপরে উঠতে উঠতে 2 বছর আমরা ধাক্কা খেয়েছি। তারপরেও গড়ে এই 6 বছর থেকে 2 বছর বাদ দিলেও 4-5 বছরের ভিতরে আমরা 256টা গ্রামে কাজ করতে পারছি, এখন চলছে। এবং আলহামদুলিল্লাহ মানুষ এটাকে এত গভীরভাবে গ্রহণ করেছে। আর এই গ্রহণ করবার একমাত্র কারণ হল আমরা এই জায়গাটায় কোনো ফেরকাবাজি করতে দেয়নি, আমি ব্যক্তিগতভাবে মোজাদ্দেদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শে বিশ্বাসী, সেই নীতি আদর্শ নিয়ে আমি চলি। কিন্তু আমার মডেলে পড়তে গেলে যে দাদা হুজুরের আদর্শের হতেই হবে এই রেস্ট্রিকশন নেই। তবলিগ করুক, দেওবন্দি করুক, আহলে হাদিস হোক, লামাজাবি হোক, যেই হোক না কেন, আল্লাহর কোরআন তো সবার জন্য। আর আমি যদি প্রথমেই তাদেরকে এখানে আটকে দিই, তাহলে অন্য আদর্শের মানুষ আমার দাদা পীরের আদর্শকে বুঝবে কিভাবে যদি আমার ঘরে তাদেরকে ঢুকতে না দিই। তো আলহামদুলিল্লাহ অন্যান্য আদর্শের মানুষ যারা এই আদর্শের এই মডেল স্কুলে ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ তারাও এখন সালাম কিয়াম করছেন, তারাও আখির জোর পড়ছেন, তারাও দাদা হুজুরকে এখন চিনতে শিখছেন। আমাদের প্রশ্নপত্রে আমরা ফুরফুরা পীর সাহেবকে নিয়ে প্রশ্ন রাখি, যাতে বাচ্চারা তার লাইফ হিস্ট্রি সম্পর্কে পড়তে পারে। আমরা যখন কুইজ কন্টেস্ট করি, সেখানে ফুরফুরা সিলসিলা নিয়ে প্রশ্ন রাখি, যাতে বাচ্চারা সেগুলো নিয়ে নিজেদের ভিতরে চর্চা শুরু হতে পারে। আমরা একবারও বলিনি যে অন্য কোন সিলসিলার হলে সেই আদর্শের আমাদের এই প্রতিষ্ঠানে পড়তে পারবে না। তারা সবাই এসেছে, আমরা একবারও তাদেরকে জবরদস্তি করিনি যে তোমাকে দাদা হুজুর কেবলাকে মানতেই হবে। কিন্তু ঠিক সময় মতন ধীরে 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 তারা কিন্তু এই আদর্শ মেনে নিয়েছে, অনুপ্রাণিত হচ্ছে এই আদর্শ। এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার হলো, স্কুলের আমরা যে গ্রামে মডেল চালাই, আমাদের দুটো দিক, 2 ঘন্টা আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চাকে ইসলাম শিখতেই হবে। বাকি তার বয়স যদি 18 হয় তাকে হাই স্কুলে পড়তেই হবে, বয়স যদি 5 হয় ICDS এ যেতেই হবে, বয়স যদি 8-9 হয় প্রাইমারিতে তাকে যেতেই হবে। এই প্রাইমারির পড়াশুনো, হাই স্কুলের পড়াশুনো, ICDS এর পড়াশুনোটাও যাতে তারা ভালোভাবে নিতে পারে, তার জন্য আমরা হাই স্কুল প্রাইমারি স্কুলের কমিটি ম্যানেজমেন্টে যারা আছেন বা স্কুল টিচার, তাদের সঙ্গে আমাদের এই ভিলেজ প্রজেক্টের যারা কমিটি আছে, তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মিটিংয়ে বসে যে আমাদের গ্রামের এতগুলো বাচ্চা আপনার স্কুলে পড়ে, আমাদের এই বাচ্চাদের কোনো আদব আখলাকের যদি ত্রুটি থাকেন, যদি স্কুল কামাই করে, যদি তারা ভালো পড়াশোনা না করে, আমরা সেই সমস্ত গার্জেনদেরকে নিয়ে বসবো এবং ভাববো। আলহামদুলিল্লাহ প্রাইমারি স্কুল, হাই স্কুলের হিন্দু মাস্টারগুলো পর্যন্ত তারা আমাদেরকে এখন স্যালুট করছে যে আপনারা আসার আগ পর্যন্ত এই গ্রামের বাচ্চারা এত সুন্দর পড়াশোনা করে। আপনারা যখন থেকে কেরালা মডেল ওপেন করেছেন তখন থেকে এই গ্রামের বাচ্চারা নিয়মিত স্কুলে আসছে এবং তাদের পড়াশোনার গতি আগের চাইতে অনেক উন্নত হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা যে আমরা অমুসলিম মনীষী শিক্ষিত বুদ্ধিজীবী যারা, তারাও আমাদের শিক্ষার উন্নয়নকে পছন্দ করছেন। তারাও কিন্তু চাইছেন যে লাগালাগি বাস, দুটো হিন্দুর বাড়ি, মাঝখানে একটা মুসলমানের বাড়ি, আবার 5টা হিন্দুর বাড়ি, তো আমার মুসলমান বাড়িটা উন্নয়ন ঘটাবার জন্য প্রতিবেশের হিন্দুরাও কিন্তু চাইছেন। মাঝখানের বাড়িটায় যদি আগুন লাগে তাহলে 2 পাশের হিন্দু পরিবার তারাও কিন্তু নিরাপদে থাকতে পারবে না। সুতরাং হিন্দু বুদ্ধিজীবী যারা, তারাও কিন্তু চাইছে যে মুসলমানরা লেখাপড়া শিখুক, তাদের উন্নততর তারা জীবনযাপন করুক। এই ব্যাপারে কিন্তু তাদের সমর্থন আমরা যথেষ্ট পরিমাণ পেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সিস্টেমে আমরা আমাদের মডেলগুলো পরিচালনা করছি, আমাদের সেই ম্যানেজমেন্টের 17 জনের ভিতরে আমাদের জিল্লুর রহমান সাহেব আছেন, আমাদের আলমগীর সাহেব আছেন এবং কারি কি যেন ইয়াসিন সাহেব তিনি আছেন। যদি ওরা, আমি তো আর হুজুর কাজ বেশি করি না, আমি মোটামুটি স্টার্ট করে দিই। আমি এখন বলতে পারেন আমি বিশ্রামে আছি,
কাজ পুরোটাই এখন ম্যানেজমেন্ট টিম যারা আছে ওরাই করে। যখন কোনো সমস্যা দেখা দেয় ওরা আমাকে ডাকে, তাহলে স্বাধীনভাবে ওরা কাজ করে। যদি এরপরে আপনার যারা জানার বিষয় আছে ওদেরকে একটু জিজ্ঞেস করুন, ওরাও একটু বলুক। অবশ্যই। হ্যাঁ, আলমগীর সাহেব রানা এ সম্পর্কে